ফিল্টারটা জাস্ট নন করছি, দেখেন কীরকম। এবার ফিল্টারটা চালু করলাম, দেখেন কীরকম। এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমার অরিজিনাল ভিডিও, কিন্তু এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কালার গ্রেডিংয়ের পরে, সেটা মোবাইল দিয়ে। কালার গ্রেডিং অনেক মারাত্মক একটা বিষয় ভিডিওর ক্ষেত্রে। যারা ভিডিও ক্রিয়েটর আছেন প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান, না হয়ে কিছু টেকনিক ফলো করে যান, দেখবেন আপনাদের কাজে লাগবে। কালার গ্রেডিং কি আর কালার গ্রেডিং কেমনে মোবাইল দিয়ে করব, এই বিষয়টা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আর হ্যাঁ, আমার ভিডিওতে যদি 100টি কমেন্ট আছে এর মধ্যে 10টি কমেন্ট ভাই আপনি কি লেন্স ইউজ করেন, আপনি কি ক্যামেরা ইউজ করেন, আর ভাই এডিট করেন কোন অ্যাপস দিয়ে, আমি তাদেরকে তো ডাইরেক্টলি উত্তরটা দিয়ে দিই ভাই আমি সব কিছু ফোন দিয়ে করি। তারা বিশ্বাস করতে রাজি না, কিন্তু আজকের ভিডিওতে বিশ্বাস করিয়ে দিব। চলেন ভিডিওটি শুরু করি। ও হাই, পরিচয় দিয়ে লাভ নাই, মূল টপিকে যাই। মানে কালার গ্রেডিং কেমনে সম্ভব মোবাইল দিয়ে। যদি আপনি পিসি ইউজ করেন হাই গ্রাফিক্স, তাইলে তো আপনি আফটার ইফেক্টস, প্রিমিয়ার প্রো, সনি ভেগাস, ফিল্মোরা টিলমোরা দিয়ে আপনি সেরা কালার গ্রেডিং করতে পারেন, মানে আপনার ভিডিওকে আলাদা লুক করতে পারেন। কিন্তু যারা গরিব ভাই সামান্য একটা স্মার্টফোন ইউজ করে, তাদের জন্য কি হবে? তো তাদের জন্য তো আমি আছি না। মানে মোবাইলের অ্যাপস দিয়ে আপনি ঠিকই একই রকম শার্পনেস, ক্লিন, কোয়ালিটি এন্ড আপনার অরিজিনালের মতো কোয়ালিটি করে আপনি এডিট করতে পারবেন, যেটাকে বলে কালার গ্রেডিং। আপনি হয়তো নাও জানতে পারেন, আমার চ্যানেলে প্রায় 250 থেকে 300 ভিডিও আছে, সব ভিডিও মোবাইল দিয়ে এডিট করা। এটা আমি গর্বের সাথে বলতে পারি। এন্ড মানুষ এসে বলে ভাই কেমনে সম্ভব, পার্সোনালি SMS করে ভাই আপনি কি দিয়ে এডিট করেন? তো ভাই সব প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে পাবেন। কাইনমাস্টার একটা অ্যাপস আছে, আপনারা হয়তো নাম জানবেন, খুবই ইন্টারেস্টিং একটা এডিটিং অ্যাপস ফর মোবাইল। এই অ্যাপস সম্পর্কে অনেকে জানে, অনেকে বলবেন ভাই এই অ্যাপসের তো বস আমি, কিন্তু এমন কোনো এডিট তো দেখি নাই, এমন কোনো কালার গ্রেডিং তো দেখি নাই যেমনটা আপনি করেন। আপনার ফুটেজগুলো দেখলে মনে হয় মিয়া ক্যামেরা দিয়ে শ্যুট করেন। কেমনে? মানে সোনি দিয়ে শ্যুট করেন, মিররলেস ক্যামেরা দিয়ে শ্যুট করেন, কেমনে কি ভাই? তো ভাই এই অ্যাপসের মধ্যেও কিছু টিপস আছে যেগুলো হয়তো আপনি জানেন না। ওই কাইনমাস্টারের পথ চলা আমার প্রায় 7 থেকে 8 বছর, বুঝতে পারেন না আমার এক্সপিরিয়েন্স কতটুকু। অ্যান্ড আমি যে ভার্সনগুলো ইউজ করছি হয়তো আপনি ওই ভার্সনের নামও শুনেন নাই, আপনি হয়তো প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়েছেন অ্যান্ড ওইটা দিয়েই গাড়ি চালাচ্ছেন। ভাই ওইটার মধ্যে তেমন কিছু থাকে না, বেসিক কিছু ধারণা দেওয়া থাকে। কিন্তু যদি আপনি প্রো ইউজ করেন কিছুটা হলে পারবেন। তবে প্রোর মধ্যেও অনেক ভার্সন আছে, আজেবাজে আপনার বাগ আছে ভাই, এডিট করার সময় সরাসরি বের হয়ে যায়। অনেক কিছু এডিট করছি, এবার এক্সপোর্ট দিব, সারা দিন লেগে যায়। সব সমস্যার সমাধান কিন্তু একটা ভার্সনে আছে। আমি ওই ভার্সনটার লিঙ্ক ফার্স্ট কমেন্ট বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিছি, যাতে আপনাদের এডের ঝামেলায় না পড়তে হয়। আর ফার্স্ট কমেন্টে দিছি এর কারণ হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব না, কারণ এগুলো ক্র্যাক ভাই অনেক ঝামেলা, কপিরাইট চলে আসবে। তো আপনারা প্লিজ একটু কষ্ট করে যাবেন, ওই ভার্সনটা ডাউনলোড করে নেবেন। চলেন ডাউনলোড করার পর আপনাদের কি কি স্টেপ ফলো করতে হয় দেখিয়ে দিই। আর এখানে কঠিনের কোনো বিষয় না, একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন অ্যান্ড আপনাদের ভিডিওতে আপনি অ্যাপ্লাই করতে পারেন অ্যান্ড ভালো একটা রেজাল্ট পান। তাহলে চলুন স্ক্রিনে যাই অ্যান্ড সরাসরি দেখাই। ওকে, প্রথমে আপনারা কাইনমাস্টার অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে প্লাসে ক্লিক করবেন অ্যান্ড এখানে প্রথমটা সিলেক্ট করে দিবেন, রেশিওটা। আর এখানে আপনাদের এইরকম ইন্টারফেস আসবে, এটা সবাই জানে ভাই। এখানে জাস্ট মিডিয়াতে ক্লিক করব অ্যান্ড মিডিয়াতে ক্লিক করার পর আমরা ওপেন ক্যামেরা দিয়ে, আমি আসলে ওপেন ক্যামেরা দিয়ে শ্যুট করি, আপনারা যে কোনো শট এখানে নিতে পারেন। নেওয়ার পর জাস্ট আমি শটটা সিলেক্ট দিব। ওকে, এখানে আমার শটটা আসছে। এখানে কিন্তু শটটার শার্পনেস অনেক বেশি, কারণ এটা 4K দিয়ে রেকর্ড করা। আপনাদের ক্যামেরার উপরে ডিপেন্ড করবে আসলে আপনার কোয়ালিটি কীরকম হবে। তবে আমার এটা 4K রেকর্ড হয়, তাই এখানে কিছু বেস্ট কোয়ালিটি আর শার্পনেস একটু বেশি। ওকে, তো এখানে দেখেন এটা হচ্ছে অরিজিনাল শট। ওকে, আপনাদের আমি প্লে করে দেখিয়ে দিব, সমস্যা নাই। তবে এর আগে অডিওটা বন্ধ করে দিই, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ওকে, এই দেখেন আমার অরিজিনাল শট। ওকে, এবার এডিট খুবই সিম্পল বিষয়, বা কালার গ্রেডিং একদম সিম্পল বিষয়। জাস্ট আমি ওই যে একটা আইকনে আছে কালারের মতো আইকন, এটাই মানে ফিল্টারের আইকনটায় ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন ওয়ার্ম একটা অপশন আছে। যদি আপনি ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে এই অপশনগুলো আপনি পাবেন না। দেখেন এখানে প্রিমিয়ামের একটা চিহ্ন আছে। যদি আপনি ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে বেসিক টেকনিক কিছু বিষয় পাবেন, এখানে সব কিছু পাবেন না। তো আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করতেছি ওই ভার্সনটা ডাউনলোড দেন যেটা আমি দিছি। ওকে, এখানে ওয়ার্মে ক্লিক করবেন। ওয়ার্মে ক্লিক করার পর দেখবেন এখানে প্রচুর কালার আসবে। এখানে কোনো কালার আপনি সিলেক্ট করবেন না, দেন আপনার ফুটেজটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন অনেক কালার আছে, অনেকে দেখবেন নানান কালার দেয় আর অরিজিনাল ফুটেজ থেকে আসলে এই যে আপনার কোয়ালিটিটা আরও ডাউন করে দেয়। তো এখানে দেখেন W03 একটা অপশন আছে, W03। ওকে, W03 এটা সিলেক্ট করলাম। এখন দেখেন আমার কালারটা কিছু পরিবর্তন হয়েছে। এবার জাস্ট আমি এই যে আপনার অ্যাডজাস্টমেন্ট আছে ওটার মধ্যে যাব।
যাওয়ার পরে এখানে আমি কন্ট্রাস্টটা কিছু বাড়িয়ে দিব, বেশি বাড়াবেন না, হালকা বাড়াবেন। অ্যান্ড ওইটা একটু বাড়িয়ে দিবেন, ওইটা একটু বেশি করে দিবেন, তাইলে আপনাদের যে কোয়ালিটিটা আছে একটু হলুদ হলুদ ভাব করে দিবে, মানে ডিএসএলআরের ক্যামেরার মতো হয়ে যাবে। ওকে, এটা আমি 40 করে দিলাম। অ্যান্ড আপনি চাইলে ব্রাইটনেস কমাতে পারেন বা বাড়াতে পারেন, তবে ব্রাইটনেস আমি মনে করি ঠিক আছে। এখানে চাইলে কন্ট্রাস্টটা বাড়াতে পারি, তবে কন্ট্রাস্ট যদি বেশি বাড়ান ছবির যে ইয়েটা আছে শার্পনেসটা চলে যাবে আর লাল লাল হয়ে যাবে, মানে আলাদা একটা কোয়ালিটি হয়ে যাবে। ওকে, এবার জাস্ট আমি প্লে করি, দেখেন এবার সিস্টেমটা দেখেন, ফুটেজটা দেখেন, মানে আমার মানে চেহারার দিকে একটু তাকিয়ে দেখেন, স্মুথ করে দিছে। এই সেম ফুটেজটা আমি আবার আগের অ্যাঙ্গেলে আপনাদের দেখাই, মানে ফিল্টার ছাড়া, ফিল্টারটা নান করে দিলাম, দেখেন কীরকম। ফিল্টারটা জাস্ট নান করছি, দেখেন কীরকম। অ্যান্ড যদি আমি ফিল্টারটা আবার অ্যাপ্লাই করি, দেখেন কীরকম। ভাই এই বিষয়টা আসলে খুবই মারাত্মক একটা বিষয়। এখানে কালার গ্রেডিং একদম সিম্পল। এতটুকু পর্যন্ত যারা দেখছেন আসলে অনেক ভাগ্যবান, আপনি এই বিষয়টা জানতে পারছেন যে কেমনে মোবাইল দিয়ে কালার গ্রেডিং করা যায়। আসলে খুবই সিম্পল বিষয়, গ্যাপ কাট কিছুই লাগে না, একদম সিম্পল, কিন্তু স্মুথ হয়ে যায়। অ্যান্ড ভিডিওর কোয়ালিটিটা অসাধারণ। এই স্ক্রিনটা মানে এই ভিডিওটা আপনাদেরকে আমি ফুল স্ক্রিনে দেখানোর চেষ্টা করি। ওকে, ফুল স্ক্রিনে দেখাই, দেখেন ভিডিওর কোয়ালিটিটা দেখেন, একদম শার্পনেস যেটা ছিল ঠিক একই রকম হয়ে গেছে, মানে অরিজিনাল শট যেটা ঠিক একই রকম শট আছে, কিন্তু গর্জিয়াস ভাই, গর্জিয়াস। আমার কাছে অনেক ভালো লাগে, তো আমি এই ফিল্টারটা ইউজ করি। এই ফিল্টারটা আসলে মানে খুবই ভালো লাগে, তবে জানি না আপনাদের ভালো লাগবে কি না। তবে এরকম আমি সম্পূর্ণ ভিডিও এডিট করি, প্রায় 200-250 ভিডিও এডিট করছি জাস্ট ওই ফিল্টারটা দিয়ে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে আগে বলে দিবেন কমেন্টে যে ভাই এই কালার গ্রেডিংটা কেমন হয়েছে। এইরকম কালার গ্রেডিং নিয়ে আরও ভিডিও আসবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, অ্যান্ড লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার অনুভূতিটা কী। আর এই কালার গ্রেডিং শিখে কি আপনি অ্যাপ্লাই করবেন? আগে অ্যাপ্লাই করবেন, পরে না হয় কমেন্ট করলেন, সমস্যা নেই, কমেন্ট করে যাবেন। যদি কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকে, যদি কমেন্টের উত্তরটা এতটুকু হয়, কমেন্টে দিয়ে দিব। আর যদি ভাই এতটুকু হয়, তাইলে আপনার জন্য ভিডিও প্রোভাইড করব।